দেখো, নিউক্লিয়ারের বোমার গরমে ফিলিস্তিনি শিশুদের হত্যা করা যায়, কিন্তু প্রকৃতির ক্ষমতার কাছে সবাই অসহায়। আজকে সেটা আমেরিকার ক্যালিফোর্নিয়া দেখলে বোঝা যায়। তবে খুব শীঘ্রই আমেরিকা ধ্বংস হতে চলেছে। এখন আমেরিকাকে সুপার পাওয়ার বলা যাবে না। আগামী দিন যা হতে চলেছে, এবং আগুনের গোলা এখনও বাড়তেই চলেছে, এখনও থামছে না। আগামী আরও কতদিন এটা যাবে, কারণ সেখানে ফায়ার ব্রিগেডও কোনো কাজে আসবে না, সেখানে জলও তারা সমস্ত কিছু জোগাড় করতে পারছে না। কারণ আমেরিকা আগুন জ্বালাতে পারে, তারা নেভানোর কোনো যন্ত্র তৈরি করতে পারে না। এটাই তাদের সবথেকে বড় ব্যর্থতা। এই আমেরিকায় যে গত দুদিন দাবানল জ্বলছে, এটা আমরা বহু আগে, মানে গত 5 বছর আগে আমরা এটা বলেছি যে আমেরিকার যে অবস্থা, পরিস্থিতি, সেটা খুব বেশি দিনের জন্য থাকবে না। কারণ বহু বছর তারা মানুষের উপরে জুলুম করেছে। আজকে যে দাবানল আমেরিকাতে দেখছো, তো বহু বছর তারা এই দাবানল সারা বিশ্বে ছড়িয়েছিল, তো তার ফল আজকেই ভোগ করছে। আমরা গত 5 বছর আগে বলেছি যে বেশি দিন বাকি নেই, আগামী 15 বছরের মধ্যে আমেরিকার সমস্ত শক্তি ক্ষুণ্ণ হয়ে যাবে। এটা তার উদাহরণ শুরু হলো। আর তাছাড়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই আগামী 3 দিন আগে, মনে হয় এই গত 3 দিন আগে, সে বলেছিল প্যালেস্টাইনে যেসব ইসরায়েলি বন্দি আছে তাদেরকে যদি না মুক্তি দেয়া হয়, সে প্যালেস্টাইনকে নরকে পরিণত করবে। তো আল্লাহর মার এটাই যে সে প্যালেস্টাইনকে নরক বানাতে গিয়ে আজকে নিজের দেশকে নরক বানিয়েছে। যে হলিউড ছিল একটা নগ্নতার রাজ্য বা শহর বলতে গেলে, সেই হলিউডও ধ্বংস। দেখো, নিউক্লিয়ারের বোমার গরমে ফিলিস্তিনি শিশুদের হত্যা করা যায়, কিন্তু প্রকৃতির ক্ষমতার কাছে সবাই অসহায়। আজকে সেটা আমেরিকার ক্যালিফোর্নিয়া দেখলে বোঝা যায়। তবে খুব শীঘ্রই আমেরিকা ধ্বংস হতে চলেছে। এখন আমেরিকাকে সুপার পাওয়ার বলা যাবে না। আগামী দিন যা হতে চলেছে, এবং আগুনের গোলা এখনও বাড়তেই চলেছে, এখনও থামছে না। আগামী আরও কতদিন এটা যাবে, কারণ সেখানে ফায়ার ব্রিগেডও কোনো কাজে আসবে না, সেখানে জলও তারা সমস্ত কিছু জোগাড় করতে পারছে না। কারণ আমেরিকা আগুন জ্বালাতে পারে, তারা নেভানোর কোনো যন্ত্র তৈরি করতে পারে না। এটাই তাদের সবথেকে বড় ব্যর্থতা। তবে খুব শীঘ্রই, আমি আবারও বলছি, আমেরিকা ধ্বংস হবে এবং তার উপরে চলে যাবে চায়না। এটাই হলো তাদের। আমেরিকা চেয়েছিল যে চায়না যাতে না উঠে যায়, কারণ আমেরিকা তার ধ্বংস বুঝতে পারতো যে আমার ধ্বংস হবে, তাই সে চায়নার শক্তিকে আটক করতে গিয়ে সে সমস্ত এখন আমেরিকার বন্ধু আর কেউ নেই। বন্ধু বলতে আমি, অর্থাৎ আমি ভারতীয়, ভারত বলতে গেলে আমরা আমেরিকার সাথে একটা অ্যালিয়াই রাখি, তো তার সাথে আমরা চলি, এটা কোনো ব্যাপার না। তবে আমেরিকার ধ্বংস অনিবার্য। আর একটা ভালো জিনিস আমি দেখলাম নিউজ ঘাঁটতে ঘাঁটতে, যখন আমেরিকা জ্বলছে আগুনের দাবানলে, তখন ভারতীয় কিছু মিডিয়া নিউজ করছে আরব আমিরাতে বন্যা নিয়ে। কি কারণ জানি না, তাদের এই আমেরিকার ধ্বংসস্তূপ দেখাতে তাদের কি নিষেধ করেছে, কি কি দেখাতে চাইছি আমি একটু দেখাই। এই যে আস্তাক বাংলা একটা কন্টেন্ট তৈরি করেছে, যেটা আল্লাহর অভিশাপে মক্কা শরীফে ধ্বংস হতে চলেছে। সবাই দেখতে পাচ্ছে মনে হয় বিষয়টা। তো যখন আরব আমিরাতে বৃষ্টি হচ্ছে তখন আল্লাহর অভিশাপ, কিন্তু ভারতে যখন কোনো কিছু হয়ে যায় তখন তো ভগবানের অভিশাপ বলে কিছু নিউজকে উপস্থাপন করতে দেখি না। তো সেটা কি ভগবান তাদের উপরে, মানে যারা হিন্দুত্ববাদী আছে বা যারা ইসলাম বিরোধী আছে, তাদের ভগবান কি তাদের উপরে নারাজ হয়ে এটা করছে না? তো এদের সমস্যা কোথায়? একপাক্ষিক খবর করতে করতে, এবং এরা যে বিষাক্ত হয়ে উঠেছে, তাই ভারতীয় মিডিয়া থেকে সাবধান। তবে আমি এখনো বলছি, এই যে মাঝখানে অনেক সময় দেখা যায় জঙ্গি করে, আমার মনে হয় জঙ্গি ভারতে পাওয়া যায় না, জঙ্গি তৈরি হয় শুধুমাত্র মিডিয়া হাউসগুলোতে। তবে সাধারণ মানুষের উচিত মিডিয়া হাউসগুলো এড়িয়ে চলা, না হলে মিডিয়া হাউসের উপর তদন্ত করা। সেখানে জঙ্গির উৎপত্তি হয় এবং তারা সেখান থেকেই জঙ্গি তকমা দিতে পছন্দ করে। ভারত ধ্বংসের মূল একটা কারিগর হবে। আমি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া সংবাদ মনে করি না, এটা হচ্ছে সম্প্রদায়িকের চতুর্থ স্তম্ভ, বা একটা জেনারেশন শেষ করার চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। এবং এটাও বলা যেতে পারে যে জঙ্গির চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। যাই, আর বেশি কিছু বললাম না। সবাই চোখ রাখুন, আমেরিকার ধ্বংস উপভোগ করতে থাকুন।